ডাকি যেমন ওনানি তুমি কি তইছে ডাক্তার কেন তুমি আপনারে কোন দরকারে ডাকো হ্যাঁ বাতলে বুক যাও বাকিতে বাপরে বাপ হুয়া পাইয়া পড়ে ডাক্তার লাগে গুস্তা করনি তোমার বাপ তুমি খাও না যাও তোমার বাপ আগে খাইতাম না বিষ খাও যাও বিষা খাবার বাকি দিতে জীবন তোমারও এখন তো রাখছো ওরে বাপরে কি নাটক কি মা জীবন তো মরা করেছি তান দিয়ে আমি আরে আর কোনো ধরনের মাত না যাও আমার সামনে তাকি আর তোমার কি রাখছ খাইতে আমার নানি না বকতে দিয়ে আমাকে না তোর কি তা কইছি তালাক দাও আমারে তালা দিতাম ও তালাক দিতা দেখি দেখি তোমার ফল লাগবো না কিতা আমার হি তো তুমি রিলি রিলি কইবার আমি তালা দিলাম দেও না খানে তো তুমি না করতে গুছ আমি তো ওলা করতে গুছ দিই কিতা তুমি যখন কইবার ওখানে শুনবো আমি করতে গুছ হইতাম না কিচ্ছু ও নো বাইলা আমার তালাক দাও আমার কোনো মাত নাই তোমার লোকে শেষ পাল্লা পাল্লা আইও বাসাই লই ওরে ওয়াগরে এইতে না কি মানুষটা কিতা আমি কুতা বুঝিয়া পাই না তোমার লেখা মানুষের ঘরে আমি যাইতাম না মানে যাইতাম না তোমার ঘরে আমি যাইতাম না কইছি যাইতাম না তোমার ঘরে তুমি একলা থাকো কোনো মানুষের ঘরে আমি যাইতাম না মানুষের ঠিকও গেলাম মনে ও শয়তান বেটা জানে তো কিতা কর জানে জানে কর তোমার আমি কিছু না আমার তালাক দেও দেখো কিতা দেখতা জামাই বই লাগে না নিলা এই কি হইছে কিতা লাগে জামাই বই লাগে না এই লাগে তো বাতি দাও আমার আচ্ছা সারা আমার ওয়াক পাইয়া ফরিজার তোমারে আমি কইছি তুমি আমার তালাক দিতা তোমার লেখান জামাইয়ের গড় করার মতো ইচ্ছা আমার নাই উঠতে বইতে আমার শরীর লাগতো না উঠতে বইতে আমার মারা না না এই ইতামি কই দিতে না খাইছা না ইউজিং এই কই যাইতে বেটা তখন তালাকতে বেটা যদি ওই না তালাক দে গ্যাসটা গরম হয় নি না হয় না মিজাজ তো সবসময় গরম থাকে কোন দিন তো গরম না থাকে উঠতে বইতে যে আমার মারোস মারার সময় তো মনে থাকে মিজাজের কথা এখন খালি তালাক দিতে পারোস না বেটা তো তালাক দে দেখ না কেন এই বেটি গরাই আনলে ব্যবহার করো খবরদার বারই দিবা শুভ ব্যবহার করো কিতা হইছ তুই আমারে ওর হাসলো তো তুই যদি বেশি বালা ও হাসলো তো তোর আমি ইস জানে কিতা করে এই তোর তো ও কারণে তুই উড়া খাস যত সময় ধরে উড়া না খাইছত মুখ বন্ধ করস না হাসানি দেখো বেটা হস্তে আমার শৈলার পর সইয়া দে হুনিয়া রাখো যা মারার মারি লিছো যা কুটার কুটি লিছো তবে আর এই সুযোগ তুমি পাইতা না হয় তোমার এক সাইড ফর্মুলা আমি এক সাইড হই মনে রাখিলেইও আসলে তুই তো আবার গোল্লার খাটো হয়ে গেছ না তোরে গিলতাম পারলাম না উগলিতাম পারলাম আমার খরতাইটা কিতা হকান কইল ওখানে তো আমি তো নিজে চিন্তা করে পাইতাম না প্রথমটা কিতা আস্তা গার মানসি আমার সংসার লইয়া আসা করে আমার বলে অশান্তির সংসার সারা গাঁও মানছে আমার যে আমি কোন অবস্থায় আছি তারা বুঝে আমার দুঃখ তুমি যে কতখান জুলুম আমারে করা কতখান কুটা আমারে কুটো আস্তা গার্মেন্টসে দেখে না তোমার লগে আমার কোনো লাম্পা মাতো দরকার নাই শোনা বাইরে তুমি আমার তালাকটা দিলাম আমি আমার বাড়িয়ে যাই আমার মায়েরও খাওয়ার দরকার নাই তোমার মায়ের খোরারও দরকার নাই শেষ ওটা তো লাস্ট সিদ্ধান্ত তোমার কি আমি ডেলি ডেলি আমার সিদ্ধান্ত জানাইতাম না কিতা তুমি কিতাব বুঝো না নি প্রতিবন্ধী গুছির মাথা কোনো কিছু ঢুকে না আমি ওটাকে দিছে তোরে খান করা থেকে দিত আমি বাইচ জানি আমি বাইচ জানি খান করা দিত আমি খানা হারাইতাম ও কয়দিন ধরে যে খালি তালাক দিল এখান করাটা দিছে কে ও হুন তোর নামটা কো আমারে কিতা হবে তোর কোন মায়ের ওগুলো কোন তো বাপের মাতাইনি হিকু তো তোমার বউ নাই হিকু বউ না হগুরে মারা গেলে এক মুস্ত্রা মারি ভাঙ্গিলি বুঝছো নি বেটা কিন্তু সব জায়গা দেখানি যাইও না বাদা খাইবাই আসছে বুঝছি কুত্তার লেঙ্গুর গিদি মানে এটা সুযোগ তো না আর কুত্তার পেটো গি বাত হই জমায় আচ্ছা তুই বালা ব্যবহারের যোগ্য না তোর লগে যে বালা ব্যবহার করতাম বুঝছো তুই বালা ব্যাপার করা তো এই যাস কই কিন্তু না হইলে তালাক দিতে তোর আমার বালা ব্যাপার করা লোক আমার লোক করা দরকার নাই তুই আমার তালাক দিলার ভাই অবশ্য বন্ধ দূর বেটা এই বেটা এই বেটা ওস্তো তালাক দিয়া যা ও মানুষ কোন কইলাম আমি যত বিল লাগে তালাক দিছিস আমি করব আরে গোছাচ্ছি আর ভালো চিন্তা থাকতাম আসি আল্লাহ রাখুন তুমি ভালো নেই ওই বা আমি ভালো আছি কিলা টাকাম পৌঁছতে লাগিছি তুইছে আসলে গোছাচ্ছি অত পারিবারিক ঝামেলা গো পারিবারিক ঝামেলা থাকবো না নি রে ফুল তোমার যে বউ এক শুনাসান সাক্কা খান কিলা যে এই বেটিরে লয়ে তুমি সংসার কররা একমাত্র আল্লাহ মাবুদি জানেন ও বেটা আমরা মাতি তো তোমার কথা মাতি তোমার লাখান জামাই পাইয়া এই বেটে যে তা করে তোমার লাখান জামাই যদি হইতো না একদিনও সংসার করতে পারলো না পারলো না গোছাচ্ছি না একদিনও পারলো না কিতা করবো
আসলে বাংসি হাটল খাইয়া তো শেষ করতাম হইব জিন্দাগানি হলো আমার যাইব আর কি এছাড়া কোনো গতি নেই ও বেটা ও যে খান কথা কইলাই বাংসি খাটল খাইয়া ফুরাই তৈব খাইয়া তুমি শেষ করবা কেমনি আর ফুরাইবা কেমনি তোমার যে বউরে বাবা পাত্তাই নাই ওই দেখো আছে ওই যে সংসারে অশান্তি করে বুঝছো না নি? তৃতীয় পক্ষর মানুষের কথা শুনে ওই যে খান কথা শুনে ওই তৃতীয় পক্ষটাকে এমন মতো বা করতাম পারছি না যদি বা করতাম পারতাম তো একটা কিনা লাগাইলাম অনেক কথা আছে ও দরবা এটা কিলারে বাবা একটা মানুষ আছেন নানি দড়ি মাছ না সই পানি তারা মাছ ঠিকও ধরে পানি সয় না তুমি দরবা কিলা খান চাচি চুরোর 30 দিন আর গৃহস্থরে একদিন আমার লাগে ইনশাল্লাহ একটা দিন আইব তবে এর আগে তো আমারে জ্বালা ফাল্লা হতে ফেলাই দিব আর কোন দিনতে এ দিন আর কোন দিন আইতো মানুষের মাঝে অত পেশ অত শয়তানি অত পথ করবো বাবা না দেখলে মানুষ চিনা যায় না ওই যে মানে উপরে দিয়ে ঠিকই ডালে পানি তলে দিয়ে গাছ কাটে গাছ কাটে ও। ওইখান ঠিক কথা কইছো বুঝছো নি ওখান ঠিক কথা কইছো গাছ চিন্তা করে না তুই যে একজনের সংসার ভাঙ্গাই দে ও একজনের গাছ তলে দিয়ে কাটে সংসার ভাঙ্গাই দে না নি আল্লাহ এখান দেখলাম তুই একজনের হয়তো ক্ষতি আমি করে তার আগে তোর দেখলাম না ও, আরো যদি যে তোর ক্ষতি করবো এখানটা মানুষ চিন্তা করে না রে আল্লাহ করে লইবা ওই, এটা তো ঠিক চিন্তা করে কইছো না তুমি। তো ও, বুঝছো নি তে যাই গেছি আমি তুমি কই জিতে আরে কই যাও তোমার আর সময় নষ্ট করলাম না বেটা আমার আর কিতা সময় নষ্ট হইতো রে ফুট আমি তো আস্তা দিন অফসর থাকি ও যাইতাম কসমর বাড়ি একটা সিনা আসর বাচ্চা আনাত রে ফুট চাষি যেহিতাম তো আমার হোর বাড়ি তো ওর বাড়ি যাইতা তো বেটা 1 লাখ এনে বকই হাল্লা মাবুদ ও তো তাইরা যেন কই আমার লোকে কোনা নয় বা কোনা যেতাম এখানে যেত না আর এখানে যাইরাম তো তাই কথা তারা অবগত করতাম না নি ওই তারা কাজ ফোনটা পর্যন্ত করতা। আমার ধরে না ধরে না তোমার না এখন বুঝো কি জাত কি মিনা তারাও সবটা কিন্তু তারাও পড়াইয়া দে বুঝছো নি তুমি বুঝরাই না কোনটা না তারা ফরাইয়া দেয় না কেউ চাইবো নি তার বোন পাতে যে জামে বাড়ি অসুখী থাকতো তারাও ব্যস্ত হয়ে গেছে বুঝছো তার মানে তোমার বউ বেশি খারাপ খারাপ নি একটা মারি দিছিলাম ও ভাত খাওয়া ছাড়ি দিছে উনাইয়া পড়ে যা ও বুঝে যারা আড্ডি গুড্ডি ভাঙি দিছে আমি এই অবস্থা ও তোমার এই একটা চাচা টাটকা মারি দিছিলাম আমি শুনোতে বা তোমার চাচা আমার মারতে মারতে একদিন নিয়ে উসমানে পৌঁছাই নিছিলা উসমানী পর্যন্ত ও ভর্তি এর দিছে। বাদে তো আমি ইয়া ভাত খাইছি গরো তার বাদে রাগ গুসা করছি না মাসের বেলা মাসের পরে তো মায়া করবা তোর লাগি বেটি ভাত খাওয়া ইকান ছাড়ি বুঝিনি। দিছি। পরে যে জামা ইয়ে মা এখন বাবা এই কোনো ইয়ে দেননি ও বা ই বিষয় কিতা লাগছো কিতা লইয়া ও তো কইলাম গো কিতা কইতাম রে তো রুস্কুর জো এ মাঝে দিন রাগ উঠে গেছে কাজও দিতাম পারি বুঝছো না নে তো ঠেলা মারি দিতাম বেশ ওটাও গিয়া পড়ে গেছিল কই না মনে হয় ওরা দুঃখ পাইলিছে ইয়া কি দুঃখ পাইছে উনাই মানে এলা মারলে উনাই গেছে পরে কিতা বেটি লইয়া কেমনে সংসার করবা তুমি ও কইছো তো আল্লাহ করাইছে এগুলো সংসার কয় তারা আচ্ছা সংসার কয় তোমার বাড়ি বাড়ি যদি আমার যাওয়া পড়ে তো বেটির একটু বুঝাই মনে সংসার কিলা করা লাগে ভাই দেখো ও খামটা করে দেখো একটু বুঝেই এরকো কিগুর খান কথা শুনে পরে ধ্বংস করিবা লাগে সংসারটারে না ফার তাই শান্তি না ফাইদাম আমি শান্তি ওই রে বাবা বউ বিনে যদি সংসার হইতে উতাল ফাতাল করে তো সংসার ঠিক থাকবো কিলা সংসার তো তোমার অশান্তি সংসার অশান্তি সংসার তো বানাই দিছে কমাই বুঝছেন ওই রে পুত আচ্ছা আমি যাইতাম এখন তুমি আসো না হুম। আজকে যাইতাম না খাই দিয়ে আনবো আমি তোমার বউর সাথে যাইতাম গিয়া খুব আচ্ছা বুঝাই- এটা তো বুঝে যাও আই- ওদের তো খালি খালি তাই বাঙ্গা রেডিও বাজবো তুমি মারতে পারতে না 2 মিনিট তাই 1 ঘন্টা মারতে পারলে না না আমি যখন যাইলাম তখন দিক লাগে যাই হাতি করতে যাও রে পুত যাও। ওয়ালাইকুম সালাম আর দেখলা আর একদম মারি খালি হাইকা দিতে আসি বেটা এখন বড় একটা মুশকিলের মাঝে বোন বিয়া শাদি দিলাইস সুখে শান্তিতে থাকতে মিলিমিশি চলতে 2 দিন বাদে বাদে খেনে বেজাল করতে আর আমার কাছে এখানে ফোন আই তোর আমার কাছে এখানে খেনে বিছারাই এটা তুমি আমার আমার গুনাইরা এখানে বসে তোমার বোন আমি বুঝতে কম দিয়েছি ও বাবা তোমারে গুনাই না তোমার কাছে আমার কই আমার দোকান 8 লাখ টাকা দিয়ে কথা জামাই লোকে বেজাল করার দরকার আছে আগে তোমার বোনকে চিনো না এই সংসারে যখন তাই না যখন তো আমি বিয়া শাদি হইছিল না তখন তাই আমরা কম জ্বালাইছি কিচ্ছু কইতাম পারতাম না হেড করতে না করতো ওই তো কিচ্ছু খাওয়ার বাদে উঠে আমি আমার ঘরে দিন আমি আমার মামুর বাড়ি দিন তাহলাম না তোমার কারণ কারণ তোমার লোকে কোনটা মাথা গেলেও না তোমারে খেয়ে কোনদিন জ্বালাইলো খেয়ে কোনদিনে গাই দিলাইলো খেয়ে কোনানো তোমারে কুটুম বাড়ি নিল না খেয়ে তোমারে তৈয়া ফিস দিয়ে খাই দিল ওটা মাত করিলাম ইটা আমারে গুণা করে কারণ নাইতাম বাড়া বেটা একদম নাইতাম নি বাড়াবাড়ি তোর কইতে তুমি তুমি আমার বউ তো কইতে এখানে বাড়াবাড়ি তোর এটা কি যা তোর মা
তো তুমি না কইলা তোমার কইতাম না তোমার লগিটা মাতি গিয়াল ও মোর চালা পরে খাবি তো মাতে দাইনেও খাটো বাউয়ে খাটো দায়ও আমি খাটো আর বড় বিপদ আছে তোমার কান্দে বাইসা দুলাভাই ফোন দিছনি পুস্তা তাহলে তুমি না কথা তো খাটাও দোকানে দোয়ার দোকান আমি একটু লক কই দিছি ও বলছি ভালো আছে কেন বাইসা দুলাভাই ফোন দিলে কি তৈব খিতুই মানে মাইল লাগাও দিয়ে যে মাইল লাগাইছো মাইল লাগাইছো আর তোমার দুলাভাই আমার কাছে বিচার দিছো এই বিচারের সমাধান কিতা এই বিচারের জবাব কিতা আমি তুকাইয়া পাইতাম এর লাগে তোমার দুলাভাই ফোন আমি ধরলাম তুমিও দয়া করে ফোন দই দেখিতে সময় এখন তো তুলাবে তোমার ফোন দিলা তুমি ফোন দাও না তোমার কোন জামাই লগে তোমার সামনে দিলা দেখা ওই যে তখন সুপ সুপ রাখি আমাকে বলবা তখন তাদের জবাব কি দিবা কেমন তো সবকে দিছো কেমন তো কল্লা তুলে দি আমার তো মানিজ যা আসতো মারি দিছি আমার আর মানিজ তুলি আমার মানিজ যা তুলা লগে দিছি বুঝছেন বনি যায় মাই আগে দিয়ে এমনি মুখ দেখা বই নে যে খান তো ফিল করে না আমার মানিজ যা আসতো সব মারি এই বাতাসি বাতাসি ইয়া ফোন করিস না বলে ফোন করিস আচ্ছা আর দরস দিবেন তবে পয়সা করো বুঝতে যাবো যা যা কথা বলিস কথা বলিস আরেকজন তো ভিডিও আছে আমরা জানি কত বেশি তুমি তো মারতে দিও না কোমর না শোনা কোমর ভাঙি বলতাম না কোমর ভাঙি ভাই যদি কেউ আমার কোমর ভাঙি ভাই তুই পারি না দেখো না কিতাব বই নেই কিতাব বই নেই কি কথা আমি কি কথা মামলা কি তার দেওয়া যাইবনি আচ্ছা 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 আমি তো চিন্তা করছিলাম বলে আমি শিওর আসলাম না এখন আপনার কাছ থেকে মাতুনি আমি শিওর দিলাম না তার একটা শিক্ষা দিতে হইব উঙ্গা মাইলে ওরা বেটা তার অত বড় সাহস হে আমার সারা শরীর ফসাইলিছে মারতে মারতে আইতে আমার মুখ বাড়ছে হে আমার থুতা ঠোঁট নাক মুখ সবটা ফাটাইলিছে ওই তারে আমি 14 শিকড় ভিতরে নিয়ে হারাইম হে তো আমার সিনচেরে খাল লগে লাগছে কত বড় সাহস চিন্তা করুন আপনি কথা কথা আমার শরীর হাত তুলে কিতা মনে করছে হে আমারে আমি কি গাঙ্গে দিবা ইয়াইছি নি আমি ফানিত পড়ে গেছি নি সুমিরে বিয়া করবার লাগে আস্তা গাঁর বেটাইন পাগল আসলা তার কপাল বলা সুমি তার গরু আইছে এর বাদ হে আমার উঠা মারে আচ্ছা তার একটা শিক্ষা আমার দিতে হইব না মাথা গরম না ঠিক আছে বুঝছি আমি দেখুন আমি আপনারে মাতবার দিলাম না আমি মারতেও আছি কিতা কোনো বুঝলা তোমার পরিস্থিতি গরু যদি শান্তি না থাকে গরু যদি সংসার যদি শান্তি না থাকে এই মানুষের মন মানসিকতা পালা থাকে এগুলো তো এমনিও পাগল হয়ে যায় ঠিক আছে না বুঝাবুঝির কিছু নাই তারে আমি আর শিক্ষা দিলেইতাম আচ্ছা আমি আপনার পরে ফোন দিই আমার লাগলে আমি আপনার কইমু বুঝছনি আমার ফোনটা আপনি ধরুন জন্য আসসালামু আলাইকুম তোমার মুখের কি অবস্থা বেটি এরাই মারছেনি তোমারে হে তো আমারে মানুষ মনে করে না হে যদি আমারে মানুষ মনে করতো হে তো আমার ও মানুষ লাগে মারলো না নে হে তো আমার রাস্তার গরু ছাগল মনে করে কুত্তা মনে করে কিলা মারলো গো ভাই তোমার অত সুন্দর বেটি তুমি আস্তা মুখ দিয়ে লই রইছে আমার তো দেখে কিছু করবার নাই বেদনানের কি বাটু শেষ আমার গো সাসি ফসাইলিছে ও বেটি ইলা তুমি তার সংসার করবা কিলা আমার তো দেখা হইছিল তা আচ্ছা নি কিতা কইছে হে ইয়া আল্লাহ গো মা এই অবস্থায় তুমি তার সংসার কেমনে করবা না করতাম নাই তো ইয়া আল্লাহ গো সাসি তোমার কিতা মনে হয় তার লগে আমি আরো সংসার করব হি আমার যে সরপর মাই মারছে তারে তো আমি রেড সিগন্যাল দিলাইছি হে আজকুর ভিতরে আমার তালাক দিত আর না কিন্তু তার খবর খারাপ হই যাব তো সিগন্যাল দিতে রাতে কিতা করতা এই যে অবস্থা গো মাইলা সংসার করবা কিলা আখটা কোনদিন তোমারে মারি লিব মারি লিব তো হে তো একটাও স্যার আমি মরে দিতাম আমি মরতাম হে একটা হাঙ্গা করে গড় বউবান তো তারে আমি চিনি না নি তারে আমি জেলা চিনি দুনিয়ার মানুষ কেউ চিনে না তারে মাইলে নেও তখন তো আমিও চিনি নিলাম বেটি আমার রাস্তা কইলো একলা খানা দেখলাম ইয়া আর একলা খানা আমার বলো কোনে দিয়ে ঠেলা মারছে তুমি পড়িয়া দুঃখ পাইলিছো এখন আয়া যেটা দেখলাম তোমার ইয়া ডাকাতি অত বড় বাটফার নি হে উঙ্গা বেঈমান উঙ্গা শয়তান বেটা এসব করে মাই মারছে আমার কাছে তোমার মনে নেই আমার কোন দিকে আমার কই আমার কোন তো কিছু হইছে না দুইও কোন তোমার বালা জায়গা দুঃখ হইছে না কাসি গো আমার সারা সপ্তাহ ফসাই লিছে হে মারতে সব তো তোমার আমি দেখাইতে পারতাম না গো মা তোমার জীবন গো পাইছে ও বেটি কাসি গো আমার জানোনি সংসার কত বছর কত বছর 35 বছর আমরা জামাইপুর কিন্তু গো মাই তোমার সাসা আমারে একটা দিন ইলা মারছুই না মারবা কিলা তাই তো মানুষের ঘরের মানুষ তাই তো মানুষের ঘরে জন্ম লইছে এই তো মানুষের ঘরে জন্ম লই আমরা মাঝে কত মিল মোহাব্বত ইতা দেখলে পাড়ার মানছে হিংসা করে বেটি হি আল্লাহ গো সাসি আর কইও না
তোমার কপাল বালা গো, তাহলে কিন্তু তোমার শুকর সংসার। আমার তো এই কপাল নাই গো, ওটা লাগে আমার সংসার অশান্তি লাগিয়াও থাকে। ওই গো মাই, তোমার তারা সংসারে 19 থেকে 20 ইয়ারলো খালি লাগালাগি বাজাবাজি। আমরা সংসার দেখছো নি কত অন্যায় আমি করি। তোমার চাচাই একটা দিন গো মাই আমার শরীরও আত তুলছই না, বুঝছো নি? ওখন বুঝো আমরা সংসার কিলা খানা, তোমার তারা সংসার কিলা খানা। এই সংসার কিলা বেটি ঠিক তাই না না চাচি, আর টিকাটিকি নাই। তার সংসার আমি আর করতাম নাই, মানে করতাম না, শেষ। ও বেটি, তোমার নিনিও পাইয়া অত্যাচার করে তুমি প্রতিবাদ করো। চাচি কিতা কইলাই তুমি? আমার নিরীহ ভাই অত্যাচার করে, ওই তার অত বড় সাহস, সে তো বুঝবো এখন কত দানে কত সাহস। আমি তার নামে মামলা করবো, তার 14 শিকড় বিচ্ছে নিয়ে আমি ঢুকাইম, হে চিনবো তখন তুমি কি জিনিস। ঠিক কইছো, উচিত একটা শিক্ষা দিতেইব। ও। তুমি যদি পুলিশের কাছে যাও, ডায়েরি লেখা লাগতো না, তোমার মুখ দেখলো বেটা সব রেডি করে দিলেই। চাচি ও তো এই জায়গা হে তো আমার চিন্তা নাই, মনে করছে আমি নরম, হে আমারে মারবো, দরবার আমি ওলা সুন্দর ভাবে বাড়িয়ে দিয়ে গিয়ে আমার তালাক দিব। ওই তো নাই, তুই যে আমারে মাসদের শাস্তি তুই পাই, তুই কেন? অবশ্যই অবশ্যই পাওয়া লাগবে। ওকে জানো নি বেটিং তো পাওয়ার বেশি। হে সাথে পুলিশের আইনে সবটা কিন্তু বেটিং তোরে কিন্তু ইয়ে করে চাচি হে বেশি। স্যার আমারে মারধর করতো, আমি বাড়িয়ে দিতাম, হে বিয়া এখন করে লইয়া আইতো, বুঝছো নি? ওরে এই সুখ তো আমি তারা করতে দিতাম না। তুই আমার জীবন নষ্ট করে বিয়ার করে লইয়া আইতে সম্ভব না, তোরে আমি 14 শিকড় ভিতরে নিয়ে হারাই। তুই দেখিলেই শিক্ষা দাও, উচিত শিক্ষা দাও। দিমু তো আমি। সময় আছে। ফোন দিলেইছি তো, সবটা রেডি, খালি আমি ফোনটা দিমু আর তারে ধরিয়া লইয়া যাই। তারে আমি জেলার ভিতরে না ঢুকে এমন লোক ছাড়তাম না। হ্যাঁ আইনের আশ্রয় নিলে আমার এক বাইফুট আছে, বুঝছো নি? তার লগে একটু পরামর্শ করো, হে তোমার বালা বালা পদ্ধতি দেখাইয়া দিব, শিখাইয়া দিব, সবটা করিয়া দিব। তোমার আপন ভাই পুত্র ওই ও ইয়ার লাগো সে খামর খাম সবাই যাও, তোমার লগে গরু গে। তুমি তো সবটা বুঝতে না বেটি। দুলাভাই দেখি আপনাদের আন্দার বাসা ও ভাইসা ভাবি কয় বেলা থেকে তো দুলাভাই নিছই। যেটা হবে তাদের এই দাম থাকবে সালাম ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই ভালো আছেন নি? আর বালা বই না তাই আসুন বালা বালা আল্লাহ, এরকম রানি হয়ে গেল দেখেছি ভাইয়া, আমরা বাড়িতে দুলাভাই এসোর। ওই কিতা আইনা পয়সা করে যা জিয়ারের বাড়ি তো কি তা হইছে কল আছে বালা আতিলা পয়সা বালা এই যে বারবার আমি আপনাকে ফোন দিলাম, বারবার ফোন দিলাম, আপনি ধরলেন না। তাও একবার ধরলাম, ধরে হইলাম পয়সা একটু ইয়ে হল না। আমি ফোন দিলাম, একটু করে ফোন দিলাম, একটু করে ফোন করে দিলাম পয়সা বুঝছে। ইয়া হইছে আমি যে আপনাদের ফোন দিতাম, আমি ফোন দিয়ে আপনাদের জবাব দিতাম। আমি তো জানি আপনি কি তার লাগি ফোন দিতাম। আমরা গোবালা আমার বই বালানে একটা কথা বারবার তাই উল্টা আপনার লোকের মাইক দূর করে ওটাও তৈরি করে নিতে এটার সমাধান আমি টিকা দিতাম আমার কথা উল্টে শুনি এখন আপনাদের টিকা জবাবটা দিতাম ফোন দিয়ে খুব আছে। আর আমি এমন এক পরিস্থিতি মানে আমি মানুষ নেই, তখন মানুষের খান্তা থেকে ওটা পরিবারও মাত মারতাম, ফ্যামিলি ঝামেলা মারতাম। পয়সা তো ও যে একটা মা পাতলা দেখবেন বাবু পয়সা বল বই তাই যদি ইলা জবাব দিতে আমি করতাম না কিতা বাবু বলতেছেন আমি একটা মানুষ। এখান তো দুলাভাই আপনি ঠিক কথা কইছেন। এরে দুলাভাই তোমার কিতা কইলা আর তুমি ইলাকান জবাব দিলে হইব না বলছেন। কিতা করতাম আমি কিতা জবাব দিতাম। আচ্ছা পয়সা আমি বুঝলাম না একটা আমরা তো বড় সংসার করলাম, আমরা দেখি লাগে আপনারা কিতে এমন সমস্যা 2 দিন বাদে বাদে আপনারা লাগিয়েছে 2 দিন বালা গেলে 14 দিন বেজাল আর 14 দিন বালা গেলে 28 দিন বেজাল কিতা এমন বিষয়টা আবার কইবা শুনছেন বাবু পয়সা ও যে কইলা কিতা লইয়া লাগে আপনি জানেন না। কিন্তু জানি আপনারা লাগে আবার যে আমাদের আপনি প্রশ্নটা করলাম এটা তো সরম আমি কিনা বলতেছেন লাগে সব দোষী আমি। আচ্ছা কি হবে বলতেছেন ওই যে আগর আমরা নাসা সিংকে দেখতাম ওরা বাসা থাকে যখন ইয়া করো হামিটা ইয়া তারা নিরাই দিত কেউ কোনো মাথা থাকলে নিরাই দিত কোনো তোর বাড়া থাকলে আরো দিবে আমি বাতাস করতাম কিতা লাগবো না কাফন করতাম বাতাস দিয়ে ফাইল দিতাম ফাঁকা দিয়ে ফাইল দিতাম আরো সম কবিতা আমি তো করো আমি দুজোগাই আমার আর বই রয়েছে বাংলাদেশ আমি যে এটা করলাম এটা বললে না এই সে বললাম সংসার আপনি বলছেন বুঝলাম দুলাভাই, খুব চাপ আছে। আমরাও কিতা কথা আমরা শুধু আবার বুঝাইতে কম বুঝাইনি। আমিও কতদিন বুঝাইছি বলবো সংসার জীবন টুকিটা বেজাল লাগবে, কিন্তু ইলাকান সিরিয়াস ওইও না, ইলাকান আমাদের মানুষ কথা কই না।
আমার কথা শুনি না, বিশ্বাস করেন। ভাইসা ও যে গুম হয় যে একটা মানুষের জীবনে জীবন বাঁচাইতে হইলে এটা একটা জিনিস খুব প্রয়োজন নাই অবশ্যই অবশ্যই এটা তো হলো শান্তির জীবন। ঘুমোর সময় ফ্যান 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 আপনার কাছে ঘুমাইতে পারবো আপনি ঘুমাইতা 10টা ঘুমাই পারাই 1টা না 2টা তাও কোনোদিন ঘুম লাগে না খাইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আপনি বাতল লুকমাটা হারাইতা আরম্ভ হইল বাংলার দিও আমার খান্তা যদি কেউ কুমানির সময় আর খানির সময় যদি কেউ কিলা মাতে নানি আমার মিজাজ গরম হয়ে যায়। আপনি কিলা হাতে শরীর আমি একদিন 2 দিন বসলাম এই সহ্যটা তো আপনি তো একদিন সহ্য করতে পারতাম না আমি তো ডে বাই ডে দিনে রাইত আমার সমান না না এটা না বলে বলছেন দুলাভাই কিতা আর আমরা দুজন কিতা আমি কই কিতা তুমি তোমার পিতা আরেকবার ফোন দিয়া বুঝাও। ও মাথা গরম করতো না, সপ্তাহের মধ্যে মাথা গরম যায় না। আমি বুঝাইতে আমার বউ যদি কে মানুষ তে তো অত বড় বেজার নয় এগুলো তো কেউ বুঝ মানে না একটু সমস্যা তো খালি উস্তান কইছে ও দুঃখ আছে আমার বুঝাইটা খুশি গরম হয়ে গেছে একটা সোর মারি দিয়েছি বাবু সোর লাগি গেছে তখন একটু লীলা পড়ে গেছে ইয়াল ওটা কি গরটাকে বাড়িয়ে যে সময় মানে তালাক দিয়ে যায় কোনো মতে নিজের জান বাঁচিয়া মান সম্মান বাঁচাইয়া গরটাকে বাড়ি দেয় আইয়া যখন আপনি হামাই না সারাটা দিন কাজ করে যায় এ রে সকালে তালাক দিয়ে গেলেন কখন তালাক দে ইয়া বাবু কোন দিন আপনার পাইছে। আমি কইলাম ইকে চালা চাল না তাই যখন আপনার কাছে জোর করে তালাক দিব তালাক করবি আমি দেখলাম এটা সমাধান তালাক। বুঝলাম না এটা কোন ধরনের মতো হেডমি কি জাত ভাই ভাই ইয়া হলে বইনের করবেন বাদলি দেয় এটা পরামর্শ দিলেন। ওটা একটা মা করতে হয়েছে বলতে ওটা একটা শেষ সমাধান নেই তারা আসলে এই সমস্যা সমাধান হইতে বলে ভাইসা আজ সামনে কিছু তো কইলা না ওইটা মুরো বেলার মা কথা বলছো তোমার যে বোন তাই যদি তালাক দেন তো তোমার বোনের নানি দেবা তালাক দিবার আগে আর নাই নির্যাতনের মামলা ঢুকাই দিলে তোমার যে বোন কিতা কইতাম তে ই জবাব দেওয়া ছাড়া তো আমি আর কোনো জবাব দেখ ভাই সাহেব ও যে আপনি আইসো আমার মুখে দিয়ে মাত পার আমি কল্লা তুলা দিয়ে আপনার মুখে যেতে পারাম না আমার সরব কেন সরব করে পইল বিশাল হয়ে আইসো দ্বিতীয়ত আমি আপনার সব আছি আপনার লোকের আমি ব্যবহার কথা মিলে কোনো বাসা না। আচ্ছা ঠিক আছে আপনি যখন আইসুই তো বিষয়ের লাগে এটা তো আমি বুঝলাম আমার একটু সময় তো আমি আগে একটা ফোন দিই দিয়ে যোগাযোগ করিয়া দেখি আমার কমান্ডিং মানে আমার দাম নিয়ে ও তো এটা মাত মাতলা বলতে এটা লাইনের মাত মাতলা ফয়লা যে মাত শুনিয়া আপনি যে আমার মাত শুনিয়া বইলা তা শাড়ি দোকান এটা তো মানানসই না ওখানে একটা লাইনের মাত মাত ঠিক আছে ঠিক আছে বুঝলাম দুলাভাই আর আপনারও কইতাম কিতা আর আপনি একটু বুঝুনি চলো ম্যানেজ করিয়া চলতে তো হইবা আর বুঝলা তো ছোট ভাই একটু মাথার সমস্যা আর মাথার সমস্যা হইলে দেখো আপনার লাগে পাবো জিনা ভাবি কাম কইবে না পাগল আগে আছে কখন পাগল না এটা অভিনয় করো বক দেবে এটা পাগল অভিনয় করিয়া আচ্ছা কাম করো যাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো নাই না না ভাবি বাজি কামটা করি না আমি খেলে আইছি কেন আপনি মোটা মাত দিলে আমার দুটা কথা শান্তনার মাত আপনি যে তো আর কেন আওয়াজ আচ্ছা ফোন ধরছি নাম্বার বাড়িতে এসে দিতে লাগি তাহলে আপনি নারাজ নেই না আপনারা দেখলাম পালা মতো খাইয়া গেলাম আমি সব কইবা না আমার কপাল পুরা আমি আর নারাজ থাকবো পয়সা বেটা ও বাবা তুমি কোন দিন দিয়ে আসলা রাস্তা তো গিয়ে দেখি তোমার বলে দিকে আমার আসলে আমার কিতা কইতাম কোনটা খাইছো তুমি ইয়াল্লা কোনটা খাইলিছি বলতে ও চাচা ছোটটা কি বড় হইলাম আপনারা এলাকা তো ওই 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 এলাকার হুয়া আমি আমার কোনোদিন বাজে আজে বাজে কিন্তু খাইতে তো না রে পাইছি না বাবা এর লাগি তো কইরাম যে তুই কোনটা খাস না এতে হি কথা আনতা কইলা কিলা ওই যে রাস্তা তুই বেহত জিরাম কি না কইরা ও দুমতে দুমতে আসলাম বুঝছি চাচা ও কথা লাগি কইরাম তো সংসার তো একটা বেরাসেরা আছে না আমি বেরাসেরা চললে ও তুমতে না কিতা খাইলি নে আল্লাহ মাহবুব আবারও খাওয়ার কথা কই ও দুন্দে আউটে যে গেছে কি রাস্তা তুই এর বাসা বেহত দিকে চাচা ও কথাও কইরাম
তোমার যে সংসার একটা যায় ঝামেলা আছে না একটা মিটছে নি রে ফুট জি না চাচা, মিটছে না। আর মিটবো কিলা চাচা? তৃতীয় পক্ষে কেউ যদি ইন্ধন দেয়, এটা সম্ভব নেই হোক আছেন। না রে বাবা, তৃতীয় পক্ষ যদি ঢুকি যায় বেটা, সংসার হোক আর দেশ হোক, তেমন ওর এবার সংসার শেষ, দেশও শেষ হবে। এরপরেও চাচা চেষ্টা করাম হুম। অজম শক্তি নিজরে বাড়াইয়া, নিজরে সে বাড়াইয়া চেষ্টা করাম সংসারটা টিকাইতাম। কিন্তু তালি তো এখাতে বাজে না, ওই আরো তো একটা আগ্রহ থাকতে হবে না। ওইখান এই আগ্রহটা ওই যে খান কথা শুনি শুনি আগ্রহটাই নষ্ট হয়ে গেছে। ওইখান ঠিক আছে রে বাবা, খান কথা শুনলেও তো মনে করো বাইনার সঙ্গে ওই জায়গায় তোমার চকুরি ঘর বুঝছো নি, ইয়া হিঙ্গিরি গেলায় খানা। আর এখন দেখলাম তোমার ঘরে দেই ইন্দ্রন, খান কথা শুনলেও তো ওটা সংসার ধ্বংস হয়। যার লগে সংসার করতে তারা বিশ্বাস করে না, আল্লাহ আল্লাহ কথাটা বিশ্বাস করে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এখনো দুনিয়ার চান্স শুরু দিয়েছে বেটাও বলা নি চলে তোমার ঘর। এটা হরমুড়ে বসাছা সফল যতখান ওয়ার যতখান গোটার গটব ওইব দোয়া করেন জানি চাচাল, আমার লাগে দোয়া করে গিয়ে দোয়া তো আছে রে বাবা, তুমি পাতি যা দোয়া কইলেও করবো না কইলেও করবো, তোমার লাগে দোয়া করতাম না কানে। ও পাতি যা চাচাই ও কথাও কইরাম, তোমার নু হোর বাড়ি তোমার সম্বন্ধে কেউজন আছো না নিবা, বেটা তো পুরা জ্ঞানী গুণী, তানতে তুমি কইছো না নিতা চাচা। ইটা তো কইতে কইতে হেরাম, ও তো আমি তারা বাড়তে গেইরাম। তোমার হোর বাড়ি ও তাই বাইয়ে কিতা কয়, হুম। যা তো সেবর জবাব দেয় চাচা। কিতা কর। উঠে কয় তাই তো আমরা কথা শুনে না, হুম। ওখানে আপনার চেষ্টা বালা মনে করুন পয়সা বকটা করুক, হুম। এগুলো সেবর জবাব না দেখুক আছে। ইগু তো পুরা সে বলছো আমি তখন যদি একটা আমি মারি দিই, হুম। বাল্লা না করুক, সামান্য একটা হালকা পাতলা দুর্ঘটনা ঘটি গেল, ওই তখন তো বইনের পক্ষে লইব। মাইকে হিসাবে লইব, ফালমারি লইব, কইবা আমার বন্ধে মারলি যাই গিয়া মামলা লইতা। ও চিন্তা করছেন নি? বুঝছি কোন রে। জ্বালার মাঝে আমি আছি। ওই রে বুতান তো তুই তারা তো মধ্যস্থতা আন না, হুম। তারা আইয়া যদি একটু শাসাইতো, শানুল যদি আইয়া একটা শাসাইতো, তাইলে তো বুঝলো না। বুঝছি রে বাবা বুঝছি। ও বাতি চাচা একটা কথা কই তোমার, ও যে তোমার গরু তৃতীয় পক্ষে যে ইন্ধনটা ও গুতাখি। চাচা আমার তো একবার মালুম হয়, এবার আয় না আমি আতে কোথায় দৌড়িলিম, যেদিন দৌড়িলিম সেদিন তার খবর হইব, বুঝছো নি? সেব তো দেন আমার বুয়ে, বুঝছো নি? হয়তো দূর থেকে ইন্ধন দেয়, অথবা ওই। খান্দারও ইন্ধন দেয়, ওরা থাকতে পারে না। থাকতে পারে ওই জিনিস হচ্ছে। আচ্ছা চাচা, আপনার টাইম সময় নষ্ট করলাম। না, অসুবিধা না বাতি, তুমি মাতলাই বড় খুশি হইলে তোমার মাত না মনে কষ্ট লাগে। ও বাতি তখন আমি ও কথা কইলাম, তোমার বউ তো এরা বেটি মানুষ বুঝছো নি? জি, জি। এরা বুদ্ধি শুদ্ধি কম রে, তুমি হোক বাটে চলা। চাচা বুদ্ধি কিতা কম কইতাম, যে সারাটা দিন খালি গরো গেলাম, হুম। দরজা খুলিয়া দিও, দরজা খুলানি মানে চুইজ স্টার্ট দেওয়া, এই ইচ্ছে সেই ইচ্ছে, এই করো সেই করো, এই করবো সেই, ইয়া মাবু মানে একটু আমার একটু রেস্ট দিবার দে, এই অবস্থা। খাওয়াত বইছে আল্লাহ জানা খাইতাম না, ও বিতি কুচ্চা শুনি উনি খাওয়া লাগে। তো তোমার রাইতে দিকে ঘুম নাই না। আচ্ছা আচ্ছা যাও আল্লাহ তোমার বাসাও কে, আর আমিও তোমার লাগে দোয়া করি রে বাবা। মানুষ কই, মানুষ কই তোমার যে শুনতে দামন্ত যখন বার হয়ে গেলে আবার দামন্ত যখন এই ঘরে ঢুকে জিরা, আমি দিয়ে মানুষের জন্য বই রিচ্ছি কুত লাগে না আমার কুত্তা মনে নেই যে আমি দরজার সামনে কুত্তা বইছি, আমার তুমি ফাত্তাও দিরাই না। তোমার মানুষ কই, কিতার মানুষ, কিতার মানুষ মানে কিতার মানুষ মানে তুমি কিন্তু মানে আসমান থেকে বসছো না কিতা তুমি, তোমার যে কইছিলাম মানুষ আনতা, তুমি আমার তালাক দিতা, তালাক আমি তালাক দিতাম না তোমার। তালাক দিতে না, না। তালাক যদি না দাও সংসারে কিন্তু শান্তি জীবনে তুমি পাইতে না, সংসারে অশান্তি লাগিয়েও থাকবো। কারণ তোমারে তালাক দিলেও আমি শান্তি পাইতাম না, তোমার লগে সংসার করলে শান্তি পাইতাম না। যে লাগু কদু তুমি জীবনে শুধরাইতে নাই তার জানি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে তো আমি শুধার চেষ্টা করলাম, তুমি আমার তালাক দিলে আমি আমার পথে জায়গা, তুমি আমার পথে থাকি যাও। তুমি বউ আর বিয়া করে গোড়া নিলে তুমি শান্তি পাইলি বাই, বুঝছো নি? আমি তো তোমার শান্তি দিতাম না, দিতাম পারতাম না, শান্তি দিব না হবই। সকাল বিকাল তোমার পূজা করে যাওয়া লাগবো, যাওয়ার সময় কিতা করছো? হও পূজা ও সারাদিন ঘুরি আইছি, ও সেম জিনিসও করায়। পূজা করতাই না করি তো কইছে আমার তালাক দিতাই, বাংলা কথা তুমি বুঝো না, আমি ইংলিশে মারতাম তোমার লগে, কিতা চাইরা তুমি কিতা ইস মারতাই নি তো সো বেটা তো সো আগে নো মারিয়া দেশ লাগে আমার জন্য গরগে পিটলা, কোন সাহসে ওদের পিটি আমার কিতা হইছে, কিতা হইছে? বেটা একদম দেখাই দেনি গড়া, তুমি ঢুকতে পারতে না, তুমি না তুমি আমার তালাক দিছো শুনারছা না, অনাই ও তালাক দেও, যাওগে মানুষ লইও। তুমি কিতা লাগি করে, কিতা লাগি তুমি সারাদিন আইছি। আচ্ছা আচ্ছা, তুমি আমার ছাড়তাই না নানি,
ঠিক আছে কোনো সমস্যা নাই, তোমার আমি আর কইতাম না। কিলা খান সারা লাগে ও ব্যবস্থাও আমি করলাম এখন, দেখবাই খালি তুমি সাইয়া সাইয়া। কিতা ব্যবস্থা করতে হয়, কিতা ব্যবস্থা করতে হয়, যেটা পারো তা করিল যাও, যা করিল কি যা। বাপ রে বাপ, দেখাইনি বুবার বুকো মাত ফুটি গেছে আমার ঘরে। চা চা চা, আমি তো কুত্তা নেই, আমার তুমি চিন্তা কররা কি? কুত্তা আরো ভালো, ও তোমার কি কুত্তা রানি আরো ভালো। আমার তখন ইগে কুত্তা বুঝে বুঝি, আমি বুঝি না। ও তাহলে কি হইতে আমার তালাক দিতা, ঠিক আছে? তুমি তো আমার তালাক দিতা, আমি দেখো আমি কিতা করতে পারি। আমি এখন ও মুহূর্তে আমি আমার বাপের বাড়িতে আমি গিয়া তোমার আমি 14 শিকর ভিতরে ঢুকে মামলা দিয়া নারী নির্যাতন মামলা দিয়া। 28 না 14 গুণ 28 শিকল দিতে আমরা হারাই দেব। হিতা তুমি আমার কইয়া তো লাগতো না, আমার পালা করি জানা আছে কিতা করা লাগতো না করা লাগতো। তুমি তো আমার সিনো, নারী নির্যাতন, বেটি নির্যাতন, ফুড়ি নির্যাতন, যত যা নির্যাতন আছে মামলা দিলে হবে যাও। তুমি তো দাঁড়ারো না। তাড়াতাড়ি না। মামলা দেওয়ার পরে আমার বাড়িত গিয়া খালি আমরা কোনো ঠেঙ্গ ধরিও না, ঠেঙ্গ খালি ধরি না যে আমার তোমার ছুটাই আনতা ছুটাই আনতা, বুঝছো নি কিতা হইয়া গেছি আমি। ও গেলাম আমি বাড়ি। সপ্তাহ তো করে লিছ, যেটা বিবাহিত করা সপ্তাহ তো করে লিছ, খালি মামলা দেওয়ার বাকি রইছে তো। ওই অটো তো অটো করি না। ওটা করবো তো, তুমি কিতা মনে করো আমি সহজে ছাড়ি দিব? সম্ভব না। আমার আস্থা অঙ্গ তুমি মারতে মারতে শেষ করিছো, ফসাই লিছো। আর আমি বাড়ি দিতে এমনি লাইলে আর তুমি সব বিয়ারটা করিয়া সংসার করতাই এই সব তুমি পাইতাই না। ও তোমার সংসার ফুল দিয়া গেলাম তো মামলা দিয়া মানে জেলে নিতে হারাই দিয়া পাই আমি কিতা করতাম। মিসাজ করো হয় ওলা মিসাজ করো হয় না মনে হয় যে দুরা ফেলা পাই দিয়াই ওই তো হাইতেইছে দুরা ফেলা পাই দিয়াই ওলা পাই দিয়াই তা তিন হান ভাগ দিয়ে মাত অল্প বয়স মা বাপ মরছে বুঝছো দিওটা বই নয় কোনো বই গা কাট তুলছি না বুঝছো আমার ফোন দই দিয়া হইতো তোমার হয় মিসাজ তো হইতে পারে দুলাভাই দিয়া বাড়িতে শুন যাওয়া দেখি আবার ছোট হয় ওটা মাত্র মারিস মারছুন দুলাভাই গিয়ে বেজাল করলো মানুষ দুলাভাই বেটাই যদি এখান মাতি তাই 14টা মারি দিব বেটা কেন তো ঠিক কথা তোমার বই নিয়ে এক জীবন আমারে চালাইয়া দিছে আমার লগে তোর পাল্লা দিয়ে ওটা ওটা দেখবি আমি এমনি আমার না পারি আর এখন আমার লগে একটা হলো এমনি নিয়ে আর বাইরে সিনচুই আমার ফোন রিসিভ কইতা তো কই তোমার বলে বাইয়া কেউ যাবে না ও যাবে না বা ও সব পয়সা না বা আমি খাপড় দেবো আসলাম বা আমি বাথরুম পরিষ্কার করি যেগুলো একটা তো কইতো আমার ফোন খাইতে আছে আর মানুষ পাইছে না তোমার বই তুমি বাসন দাও পাইতা না কিতা আবার খেয়ে গেছে সুমিসা ভাই আমার আগে না কিতা বাড়িতে যখন বেজাল উজাল পড়ে আমি দুলাভাই বিশ্বাস করতে আমি মানুষ লাইসা তুমি একা আইছো দেখি হওয়া সুমিয়া খাইছি তো পড়া বলি দেন দেখতা দেখতা না খাইলে বুঝতে পারছি শেষ কথা শেষ করি যাচ্ছি ই কিতাবে তোর মুখের মাঝে দাগ দুঃখ কিতাবে তুমি কোনটা বুঝরে না, তুমি আমার চেহারা দেখে কোনটা বুঝরে না দাগ দুঃখ কিতা লাগিয়েছে নাকি আমি ঠুসাই আমার দাগ দুঃখ বানাইছি মাই জিনোরা বেটা মানে মারছে আমার তো শরীর পোতাই গেছে মারতে মারতে এই মানুষে বাসে দাতা এই সব পাইলো না নিয়ে জীবনও হইলো না আমি তো তোর মুখ কথা মাইডোর দাগ দি ও মারছে আমারে মানুষ জান মারছে আমারে আর দি মারছে নিবে বেটা না কোন তোর তাজের গন্ডারও না শরীর আর সামরা এই সামরা দিয়ে আর কোনটা লাগেনি পয়সা তার আগে তো যথেষ্ট মারিয়া আমার বই তোর শরীর লীলা ফালাই দিছে দেখাই ইয়া মাগো দুলাভাই দেখছো নি কি লাগান মিশা মাত মাতলা হে তাই নটিয়া কইলে একটা সোর মারছো স্পট দিকে বুঝরা না একটা সরে কি তাই লাগান দাগ বুঝাই না কোসা আসলে বাবু দুলাভাই স্বভাব খারাপ, কোথাও আমি আসলে কাপ তুলে ও লাগি ঠুসাই গেছো তুলবো না গা তো আর তুলতো তাই করে এটা তাই তো গা হাত তুলার খাম এর লাগি বেটা গা তাই গেলে বিয়ে খাইছে কথায় কথায় তোর কখন এক জায়গা করতে পারতো না 14 জায়গা হুমকি দিব মানুষ বুঝছো লাম্পালাপা মা কিতা কইলা একটু গান করো হামাইয়া আই যদি আমার মা বাসিয়া থাকতা এই দিন আমার দেখা লাগলো না আমি তুমি কোনো দিন আমার গুণ দিছ না হার্টাস দিব আমার দুষ্টুকে আইছে দুষ্ট দিয়ে তখন তুমি দুষ্ট দেখায় আমি তোমার কই মার পেটর বনি একটা বেটা তোমার কইলে মারে যখন করে লিছে ফটাই সাতটা শরীর কই তুমি তার বিরুদ্ধে কে মাথায় না তুমি আমার বিরুদ্ধে মাথা ঠিক আছে তোমরা কেউ চিন্তা করো না যা করার আমি করব আমি তার সংসারে থু দিয়ে আমি তারে 14 শিকর ভিতরে ঢুকাইব নারী নির্যাতন মামলা দিয়া দেখবা আমি কিতা করি তারে এটা মনে ছোট ব্যাপার ও যে ফটো ফটো করে মাত্রা ওই যে বলে আর বেটা আমার আর বেটা কিতা হ্যাঁ তোমার জামাই না কি ওর জামাই কে কইরা সে আমার জামাই হইল নি হে যদি আমার জামাই দিতে তো অবশ্যই না তুলো না আমি তারে
সিদ্ধান্ত দিতে জি, দিতে জি, বুঝাই জামাইয়ের উপরে মামলা করবি কত বড় সাহস এরকম মানিজ্য এখনো বউতা আছে মানিজ্য দইয়া রাখার চেষ্টা করো মামলা সামলা যাইও না জামাইয়ের ইজ্জত খানো না আমরা ইজ্জত খানো একটা বার তোমার ছোট বোনের কথা চিন্তা করবি ওই যে তুমি কইলে তোমার জামাই করতে আইতে জামাই 14 শিবির ভিতরে ঢুকাইতে ওগুলো আমরা বিয়েটা ভাবি পালা ইগুলি রসে পিকাইতে পারতাম না দামানো হলাইয়া হইব বড় কইয়া রাখ করো ইগুলি বেদম খিলা কিতা হইলো তাই নে কিলার বিকেইতে হি চিন্তা আমি খানে করতাম হি তাই লাগে কি আমি আমার জীবন নষ্ট করিতাম নি তাই লাগে কি আমি ডেইলি আমার জামাইটা তো পুরা খাইতাম না কিতা সম্ভব না আর বাকি কিতা হইলে আমি আমার জামাই নামে খালি মামলা দিলাম হে তো আমার জামাই না হে রইছে নি আমার জামাই হে আমার জামাই নামে তার নামে মামলা দিল বোন গো সুখে আর তো কুন্দা পুত্রা না আমার পয়সা কিন্তু বালা খাই নিছো বুঝবাই কিলা মামলা দিতে তাই ওই দিব মামলা মামলা দিব কইছি মানে দিলেই শেষ কোনো মাত নাই সিদ্ধান্ত ফাইনাল তো সিদ্ধান্ত পাইনি আমরা কোনো ডিসিশন লাগতো না ও পয়সা তোমার কাছে ডিসিশন লইয়া কেন করতাম না কিনা তুমি তো খালি তার 5 টাকা কামড়ে আমার কাছে তো টাকা রায় না আমার তো ফসাই দিলে হিতে দেখা তো দেখায় না আচ্ছা ঠিক আছে আমারও শেষ সিদ্ধান্ত করে জানাই এটা ও জানাইলো তুমি মামলা দিতাই তো কোন ডিসিশন নিছো তুমি তোমার মামলা কোন পরবর্তীতে কিতাব হইব না হইব কিতাব হইল আর হইল না বাইরে না এটাতে তুমি কোনো টেনশন করো না। আমার আগে আমি তোমার চিন্তা করো না তোমার চিন্তা করলে আমি তোমার লইয়া গেলাম মামলাতে। আমি আমার নিজে দিয়ে গেলাম মামার কাছে সব জানা আছে আচ্ছা বালা করে জানা আছে আচ্ছা তুমি তোমার করো ও করমুনে তুমি যে আমার বাড়িতে আমি কিতা কইতাম আর কত মাথা গরম করা ঠিক না জামাই বউর মধ্যে তো লাগে তো হাত সংসার লাগে তোমার পয়সা আমার জামাই তো আমার পয়সা বললাম না তুমি তো পালা জামাই চাই দিছো তুমি তো খালি জামাই প্রশংসা করবা জামাই শোনা করবা কোন তো কোন তোমার তার মাথা নিয়ে আমার কোনো লাগবে না আমি যে ডিসিশন লইছিও তারে আমি সদস্য করিতে ঢুকাই পুরো বুঝা বুঝি আমার বুঝাই পাতি কই দিতেই ভাই বাজারে দিতাম বাজারে দি বাজারে দি বাড়ি না রে বুঝছেন সাসা ইদাম হবা থাকে তোমার বাড়ি পুলিশ পুলিশ আমার বাড়ি ওই গো আমার বাড়ি পুলিশ কেন করবো আমি বুঝলাম না ও বাবা তুমি তো দেখলাম আমি একবারে গুমর হয়ে গেছে তোমার বউ তোমার হৌর বাড়ি গেছে বেটির বাহর বাড়ি ওই ও তো গিয়াও ইনো মামলা করতে বেটি কিতা বউ আত্মন করছো নি তুমি আর নামে তোমার নামে নারী নির্যাতন মামলা কর আমার নামে নারী নির্যাতন মামলা আছে বুঝছেন স্যার মামলা না করলে পুলিশ তোমার বাড়িতে এই রকিলাতে পুলিশে কিতা করো পুলিশে এই আশপাশ মানুষের মাথার কর দে তেরা মিয়া দেব কি? তেরা মিয়া ইগুরে তোমার টসারিং করছে নি মারছে নি তাই বাবু মানুষের মাথার মাথা ইয়া গেওয়ার করতে রামিয়া কইয়া গিয়া বাড়ি মাইলে নড়িয়া করছেটা কিতা আছে স্যার চিন্তা করছো নি এগুলোর ভিতরে এগুলোর ভিতরে রকম দয়া বলতে কিচ্ছু না নিবা রকম দয়া ওখানটা করলো কিলা রে বা এক গাড়ি পুলিশ এসে ওই রে বাবা, পুরা এক গাড়ি এবার তুমি যাইও না গেলেও তোমার দল নিব পুলিশে না স্যার আমি যাইমু তাই যখন ইচ্ছে হইছে জামাইরে জেল হাঁটাইলি তো আমি তার ইচ্ছাটারে পূর্ণ হইতে দিমু চাচা আমি যাইমু তুমি যাচ্ছিয়া কেনেকে পুলিশে দৌড়াইতে আমার ওখানটা পৌঁছায় আর কিচ্ছু করার নাই আমার ফিট দেওয়ালে ঠিকই গেছে চাচা বুঝছেন ওই হুম আমি এই জেলখানা থাকি আমি যে জেল আছে সেইখানে একটা জেলখানা এই জেলখানা থেকে হৌ জেলখানা অনেক ভালো থাক ওই হুম সাসায় দেখান করি কার ওখান তোমার মাথা থারাও আর না না পাগলামি বুদ্ধি করিও না জেল অত সুবিধা নাই তুমি কি এখন উকিলে কু করবা উকিল ধরিয়া না আর মামলার অগ্রিম জামিন লইতাম ওই ওই বাদ দিয়ে একটা কথা জীবনেও না কেনে? কোন সময়ও না জামিন লইয়া সংসার তাই লইয়া করতাম না স্যার এটা জেলও একলা টাকা পালা এখানে যাইবার যাও দিব হুম। এখানে কোনকে কুট 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 করতো না মাথার উপরে খাইতাম মারমু কামো যাইবার সময় কোনকে জয় করতো না আর মানতে ফোন বসা বাবারে ভাই না তুমি খানা না বুঝতে যাইও নাই বা গেলে ধরবো পুলিশে আর 3 বছর ভিতরে যদি মারে মারে যদি যোগ দিলাই রিমান্ডও দিলাই তোমার ই দেশ করিল রিমান্ডও দিয়া আমারে ফেউতা ফেউতা করিয়া দুনিয়াতে তুলিলে একবারে জো পাইম ও বাবা তুমি বুঝদার মানুষের এই বেজদারি মাথা কি তালে খরচ হয় ওয়া সাও তুমি উকিলে গুজরো দইরা বুঝছো তুমি ও গুরু ফ্রে মামলা দায়ের করো বুঝছো নি তুমি না কইলা মানুষের ইন্ধনে তোমার বহু চলে আমি ফাল্টা মামলা করাত নাই আছে কুত্তায় আমার ফাও খামো মারছে আমিও কিতা কুত্তারে খামো মারাত লাগি যাবো না কিতা চাচা কোনো সময় নাই বাস তৈলে বুঝছো নি মামলা করো তোমার লাগে আমি আর বাসাত নাই আমি তো এমনু আমার রাইট আর দিন সপ্তাহ সমান হয়ে গেছে চাচা ওই যেটা আপনি যে করি আমার পুলিশে ধরে নুক বাতি দে রে সাসার কথা কান্তা মুন্ডি বাজাই না পুলিশে ধরে নিব ওটা তেরা দিয়া যা গিয়া তোরে কে দৌড় পুলিশে তুই আমার কথা শুনবে
বেটি আমি আর বউ কিতা বেটি মাই গো, তোমার দুইটা ফাও তরি আনিয়ে কইরাম, তুমি আমার পিছে রাখছো না, তুমি আমার কোনো মাত তোমাকে না, তুমি যে মাই লাগাও রে মাই গো মাই, তোমার মাতে বিপদে পড়তাম না আমি। এ কিতা হো বেটি আমি মাইলা গৌরি আমি কিতা মাইলা গেলাম ও সোনার মাই গো, আমি বুঝা না তুমি আসমান তাকি ফুটে, তুমি কোনটা জানো না, কিতা মাই না লাগেছে ওখান তুমি আমার কো, তোমার শাল্লা লইয়া তোমার খুব বুদ্ধি লইয়া আজকে আমার সংসারটা শেষ, তস নস হয়ে গেছে আমার জামাই জেলো। যদি তোমার বুদ্ধি না লইতো আমার এই দিনটা দেখা লাগলো না, অনেক লইছে দেখে তো আজকে আমি পরিচিত করা লাগে। ওই ওই কইবা না নি উপকারীরে বাগে খায় তুমি আমার তাই কত বদনাম গাইলা তোমার জামাই আর ওখান থেকে জামাই ও আগে হই গেছো গিয়া আমি আমার জামাই বদনাম গাইছি তোমার কাছে গো? কিতা তুমি না আমার শাল্লা দিলে ওটা করবো, মাই হতা করো, ওটা করলে ভালোইবো, হতা করলে ভালোইবো, জামাই এখন টাইট দিয়ে রাখলে, তুমি আমার শাল্লা দিছো। ও কিতা বেটি তুমি দেখি এখন আমারে দোষে নিলা তুমি কিতা পাসাঙ্গুল দি ভাত খাও না নি যে আমার বুদ্ধি তুমি চলতাই পাসাঙ্গুল দিয়ে আমি ভাত খাই, হকলে জেলা পাসাঙ্গুল দিয়ে ভাত খাই, আমি পাসাঙ্গুল দিয়ে ভাত খাই, কিন্তু শয়তানে যদি শয়তানি করে না নি, শয়তানি বুঝা যায় না, আমি তো বুঝছি না তোমার শয়তানি গো, তোমার ভিতরে যে কত শয়তানি আসলো। গো মাই তেরা ঠিক কইছলো তোমার লাগার বেটি লে কেমনে সংসার করতে তুমিও তো খারাপ হে কিতা কইলা আমি খারাপ? তো কিতা বুঝিয়ে মাত্রাই নি, কিতা মাত্রা খার লোকে মাত্রা বুঝিয়ে মাত্রাই নি। কিতা বুঝে মারতাম তোমার লাগে কিতা বুঝে মারতাম তুমি যদি ভালো হইতে এতে জামাই নামে কিতা মামলা দিলাই নি দিলাই না নে বালা না গত থেকে দিছো মাই দেখরানি, তুমি আমারে দি কাম করাইয়া, তুমি না আমার বুদ্ধি দিলা, তুমি তোমার পয়েন্ট পুত্র লইয়া আমারে বুঝাইলো, ওলা হলে ভালোই বলা হারাইতে পারবে, ওলা জলদি হইব, তুমি আমার বুদ্ধি দিছ না, বাদে না তোমার জামাইরে জেল আমি তো বুদ্ধি দিছি দুকিনি রাস্তা গিয়ে আমি দুকিনি হইছিলাম আমি তো জানতাম না তুমি যে খাল লাগিনি ও তোমার লাহান খাল লাগি না নি, আসা গাওর মাঝে একটাও নাই, তুমি জালাই একটা সারা ঘুমাইছর গাওর কেন করে গো? করে। আমি তো আমার আরে জামাই বাসাসি, মামলা দিছিনি আমি আমার মামলা জামাই কি পাইছিলা? তোমার সংসারে সুখ রাখে মাইসের সংসারে তুমি অশান্তি বাড়ানো খামো তো তোমার, তুমি চাওনি কোনো মানুষ সংসারে সুখে থাকো, তুমি তো চাও সুখ সংসারে অশান্তি থাকতো, খালি মুরব্বি দেখে আমি তোমার সারি দিলাম, যদি আমার বয়সে কোনো হইতা না, এখন ফুল ফুটি ধরে নিলাম, মুখ সামনে আমার তুমি কিতা কথা মুখ না সামলাইলে। ও সোনার মাই ঘুমাই দেখ রানি, বেটির কত বড় সাহস, সাসি তুমি কিন্তু আমার লাগে খারাপ ব্যবহার করাই, দেখো আমি কিন্তু তোমার মাল্লা খান দিতাম, তুমি আমার খারাপ বুদ্ধি দিয়ে খারাপ সল্লা দিয়ে আমার জামাই লোক আমার সংসারটা মাঙ্গাইছো, আমার জামাই আজকে জেল হারাইছো, তুমি দাইয়ের লাগি। ওই ওই উপকারের গাড়া যাত্রী আমি কইতাম নে তোমার জামাই মারতা তোমার গালো দাঁত ফালাইতা আর আমাকে খান দিয়া কইতা আর আমি তোমার পরামর্শ দিতাম উপকার করলে ওলা হ্যাঁ কইছো না তে কিতা করছো, যে জায়গা তুমি আমারে বুদ্ধি দিতে পারছো, আমার জামাইরে আমি কিলা জেল হারাইতাম, মনে হয় আমার জামাইরে তো তুমি শিখাই দিছো আমার কিলা মারতাইয়া, তোমার কাম হইলো চুরি কর আর গৃহস্থের কর, তুমি হদা থেকে তোমার বাড়িতে একটা চুর আইবো। ওই ও তোর কাছে কোনো প্রমাণ আছে না আমি যে তোর জামাইরে শিখাই দিছিলাম তোর মারবার লাগিয়া মাই গো মাই, কাল লাগি রে যেন তুমি না নিও, প্রমাণটা আজকে তোমার চেহারা থেকে শেষ করে বাড়ি যাচ্ছে। তুই যে মারিয়া গাউরি মাইল করলি কেন সে কইতো তুই কিতা জামাইরে মারিয়া কাল লোকে মাইল লাগাই, তোমার লাগা পাইছি না আমারে, আস্তা গাও গাও টপ কি মারি আর ঘরে ঘরে মাইল লাগাই, হুনো আমার এত সময় নাই আর নাই নানি, তোমার আমি বুঝাই নিলাম রে, আমি মাইশের ঘরে ঘরে দৌড়িলাম, আমার জামাইরে কিলা আমি জেল থেকে ছুটাই আনতাম, আর না কিন্তু তোমার আমি বুঝাই নিলাম না, কত দানে কত চাল যাই কিতা কিতা তুই আমারে বুঝাইবে কোন কিতা দাদি? বুঝাইবি আমারে অত গরমাই দেখাই না, আমার কথা বুঝো, অত গরমাই দেখাই না, তো শরীরের গরম দেখাই না, আর অত অহংকার করিও না, মানুষের সংসারে তুমি আগুন লাগাইছো না নি, আল্লাহ তোমার সংসার ঠিক রাখে না, তোমার সংসার আল্লাহর গজব পড়বো, অভিশাপটা দিয়া গেলাম। কোন দোয়া করো মোর জীবনই লো আমার সংসার ঠিক থাকবো তোর লাখান বাজি করবে সংসার ভাঙবো কত বড় সাহস তাই আইছে আমার লগে ফাইট করতে করিয়া জামাইরে মারতে না চিন্তা করতে না আমার উপরে জান মিটা তোমার জান বেশি আল্লাহ কিনে বেশি আমরা তো কথা দিয়ে পয়সার দাম নাই তাই গেছে, আমরা কথা কোনো মূল্য আসেন তাই গেছে, কি গুতনে কি গু খা সাল্লা লইছি লইয়া দিল জামাইরে জেল, ও বাবা আচ্ছা জেল দিলেই সত্য তো পারলা তোর রিস মিটাই দিছ, ওখান থেকে জামাই লাগে না, ওখান থেকে উকিলের বাড়ি যা চেয়ারম্যানের বাড়ি মেম্বারের বাড়ি তারা দুয়ার ঘর ভাঙিলি তুই খান দিয়া করতে। তোমার বোনটা কতবার বুঝাইলাম, তুমি তোমার বোন আবার বুঝমান না, এখন খালি জামাই আগুন নারে নারে, এখন তাহলে জামাইটা আবার আনিয়া দিতাম। এগুলো না নি মাথার দোষ ধরে গেছে, আমার যে লাগে এগুলো পুরা মাথার সমস্যা হচ্ছে, কোন সময় কিতা করে খালবা কিতা মাতে নিজেও হইতে পারে না। এখন কই রানি তোমার বোনের মাথার দোষ, আর আমি যে এই সময় বারবার বলতাম তোমার বোনে পাগলের ডাক্তার দেখাও, শুনতে আমার কথা শুনায় না, তোমার বোন পাল এখন কই গেছে, এখন আবার তোমার বোন করো নাই, তো পালাইয়া গেছো, খাওয়া দাওয়া বন্ধ করি এখন জামাই রাস্তার মধ্যে আটকা নারে নারে তখন জামাই করো না দিন বইয়া হাঞ্জাবালা জামাইরে তুকায় না লাখ মাইরে নমস্কার, এই সময় যদি বেড়ায় লাখ মাইরে তুমি খেলাই দিছে এখন কেন নমস্কার করা দরকার কেন আমারে কইলে আমারে কইলে কি তার লাগে, আমার আর জ্বালা যন্ত্রণা ভালো লাগে না রে,
সামনে কুতা কই না হেরে জানে সামনে কুতা কইলো আমারে বুঝি উল্টাটা বুঝিব কইব আমি ক্ষতি করি তুই যাবা ও ভাই বাইরে গো আমার জামাই তুমি জেল থেকে ছুটাইয়া দাও না আমি বুঝতাম না ভাবি ভাবি বাইরে বুঝাও না আমার জামাই লাগবো আমি ভুল করে গেছি তা করতে আমার জামাই জেল থেকে ছুটাইয়া নিয়ে দাও না ভাইসা উঞ্চলি না জামাইটা সুবাই কি কাল লাগবে ই বেটা বাল সেটা ফুসিয়া করো টাইম বাড়ানো আমি তো মানুষের কুশাল্লা লই ইসলাম করিয়াই আমার জামাই আমি জেলও দিতে সবাই যাও তুমি চাইলে সম্ভব আনিয়ে দাও না আমার তোর কোনো দাগ রয়েছে ওই কথা আর তুই বাগুন একটু জামাইটা সুবাইয়া আনতে ই বেটা মানুষ পালা নাই জেল হচ্ছে মন ভাইসা টাইম বালা টাইম জেল থেকে এনে দাও আমার সাইটটা মারি দুঃখ আমার কোনো সময় না আর জীবনে তো পতা নিজে বিচার দিতাম না আমার জামাই বালা নাই জামাই বালা তো আর বাদু আমার জামাই লাগবো ভাইসা আমার জামাই আনিয়ে দিলাও নেও ইটা আপদ খেয়ে সামাল দিতে বলছে আট পাগল নেল তা হইয়া সুবল মারে আর উজা হইয়া যান পাগল খাই হইলে বা কে পাগল নাই পাগল আমি পাগল তো হামকো আমার কথা আছে আচ্ছা এরকম ছোট আপা যখন তারা নিজের ভুল বুঝতে পারছো তো দেখো না তুমি কোনো টাকা নিয়ে পারছো দুলাভাইয়ের ছুটাই আনো আমি সুতাই মামলা করছে তাই লোকের মামলার বাদী সুতাই কইব তাই কে উকিল সাহেব পারতে দস্ত করে কেউ না উকিল সাহেব মামলা হিয়ারিং করছে আমার তো তুমি আমার ফুইয়া দেবা ভাইসা আমার তো মাইসা ফুইয়া দিছিল আমি মামলা দিছে আমার হইয়া গেছিল কোন আমি জানি না যে আমার তো সবটা ছুটি আইবা তোমার দস্ত করেছে তো কইতা এটা বুঝো না আরো ভাইসা যেমন তুমি জামাই সংসার কিছু বুঝছি ভাইসা খান কথা যে লইলা দ্বিতীয় পক্ষর কথা যে যে কোনো সংসার অবাদ দিয়ে তৃতীয় পক্ষ যদি এখন ঢুকি যায় মনে করবা এই সংসার বাদ দিয়ে এখন বুঝছো কোন সময়ও তৃতীয় পক্ষর কথা শুনি শুনতাম না ভাইসা আর জীবনও তৃতীয় পক্ষর কোনো মাথা আমি কানো লইতাম না এবার তো তুমি আমার জামাইটা ছাড়াইয়া আনো ভাইসা ইয়াল্লা গো বোন জামাই লাগি যদি অত মায়া তো কি তার লাগি কোসের মামলা দিলে বালা মানুষের জেল হারাইলা দিব না নি গাদায় নু পানি পরিষ্কার পানি খায় না কুল্লাইয়া ময়লা গুলা পানি বুঝতে পারছি এটা ঠিক আছে তোমার জামাইরে সুতানির খাবে ব্যবস্থা আসসালামু আলাইকুম স্যার তবে এখন তোমার একটা অভ্যাস আছে। তোমার অভ্যাস হয়ে গেছে কোথায় কোথায় মানুষের তুমি সন্দেহ জিনিসটা খারাপ কোন সংসারও যদি শান্তি থাকে আর এই সংসারও যদি এক সন্দেহ এই সংসারটা শান্তি থাকে ও শান্তি সংসার